প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রী লি জিয়াংয়ের বৈঠক, 15টি সমঝোতা স্মারক সই। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়তে আগ্রহী। বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারকে সই করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হিয়াইজিং। প্রায় 2 বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা, জানিয়েছেন নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়ে মাদক নির্মূলে কঠোর আইন করবে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গত বছর ঘুষ লেনদেন হয়েছে 12,633 কোটি টাকা। সবচেয়ে বেশি হয়েছে পাসপোর্ট খাতে, টিআইবির তথ্য। বিনোদনকেও ব্যবসায় একটি বড় খাতে পরিণত করতে চায় সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মুদির দোকান সহ নিম্ন আয়ের মানুষের ব্যবসাকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না, বলেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হাম উপসর্গে আরও 9 জনের মৃত্যু, নতুন শনাক্ত 985, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 28 জুন জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইনের প্রথম রাউন্ড শুরু। এবার টার্গেট প্রায় 2,40,00,000 শিশু। ডেঙ্গু প্রতিরোধে জিগাতলা ও কুতুবখালী খালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযান, জরিমানা। বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু জানিয়েছেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ফ্যাসিবাদী কায়দায় আবারও একদলীয় কর্তৃত্ব ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বিএনপি, অভিযোগ জামাতের। মেহেরপুরের গাংনী সীমান্তে 7 জনকে পুশিনের চেষ্টা, বিজিবির প্রতিরোধের মুখে ব্যর্থ। ভেনেজুয়েলার কারাকাসে 2 দফা শক্তিশালী ভূমিকম্প, 150 ছাড়িয়েছে নিহতের সংখ্যা, আহত 1000-এর বেশি। যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্ত চুক্তির পরই আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে পরমাণু স্থাপনা পরিদর্শনের অনুমতি দিবে ইরান। ই গ্রুপ থেকে রাত 2টায় লড়বে জার্মানি, ইকুয়েডর আর আইভরি কোস্ট কুরাসাও। কাল ভোর 5টায় মুখোমুখি হবে জাপান, সুইডেন ও নেদারল্যান্ডস, তিউনিসিয়া। 981 দিনের অপেক্ষার প্রহর পেরিয়ে ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন ফুটবল সেন্সেশন নেইমার, ভাসলেন আনন্দ অশ্রুজলে। ব্রাজিলের জয় উদযাপনে একাকার মায়ামি থেকে ঢাকা, সাম্বা জ্বরে মাতোয়ারা, সেলেসাও সমর্থকরা। দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে 24 জুলাই ঢাকায় মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী আতিফ আসলাম।